পার্ট ৭ অ্যান্টিমিবা। তো অ্যান্টিমিবা জিনিসটা কি? অ্যান্টিমিবা হলো প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এই অবস্থাকে বলা হয় সিস্ট। তাহলে প্রতিকূল পরিবেশে এদের দেহকে গোলাকার শক্ত আবরণে ঢেকে ফেলে, এটার নাম কি? এটাকে বলে সিস্ট। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের আমাশয়, অ্যামিবিক ও ব্যাসিলারি। ব্যাসিলারি আমাশয়ের কারণ হচ্ছে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া। অ্যান্টিমিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশা হয়। এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদান্ত্র অর্থাৎ লার্জ গাট এ বসবাস করে। অ্যান্টিমিবা কোষ বিভাজন ও অণুজীব স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরিলেশন পদ্ধতিতে এর একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। অ্যান্টিমিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। তাহলে আমাশয় রোগের জন্য দায়ী কে? অ্যান্টিমিবা। রোগী রোগ জীবাণুটি কোন লক্ষণ ছাড়াই বহন করে? অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। উপযুক্ত চিকিৎসকের পরামর্শে নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায়। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়ার জীবাণু দেহাভ্যন্তরের বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজে এরা মুখগহ্বরের ভিতরে ঢুকে যেতে পারে। আমরা যে জামাকাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। বাতাসের যে ধুলাবালা উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। হাতে মেলানোর সময় ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টিমিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো, যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলো ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টিমিবায় আক্রান্ত ব্যক্তির মল মাটির পানিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে জীবাণু লেগে থাকে। সবজির ভিতরেও এরা প্রবেশ করতে পারে। রান্নার পরেও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টিমিবা সংক্রমিত হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2 থেকে 4 দিনে এমনি এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়। হাসি, কফ, থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে তা আর নিরাময় হয় না। অসুস্থ লোক রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একসুই এ বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে এ ধরনের রোগ ছড়ায়। মামস, হাম, বসন্ত ইত্যাদি খুব কষ্টকর রোগ। ভাইরাসজনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। পার্ট 10 মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি, প্রতিরোধ ও প্রতিকার। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টিমিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার বিষয়গুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাবার প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। শুধু মাংস আর মাছ খেলে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না। একই সাথে তাজা শাকসবজি, ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতে নখ কাটা ও সাবান ব্যবহার করে গোসল করা। রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কফ না ফেলা। পথ চলতে বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে চলাফেরার সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলেও অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে
নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু পরামর্শ ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবারের পানি নিরাপদ হওয়া খুব জরুরি। টাইফয়েড, কলেরা ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পানি পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হবে। ম্যাড কাউ ও অ্যানথ্রাক্স রোগের আক্রান্ত গরু মহিষও মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই বিষয়ে আলোচনা শুরু করা যায়। এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো ডাক্তারের চিকিৎসকের নিকট নিয়ে পরামর্শ দিতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছায়। এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে। এমসিকিউটা আগে শেষ করি। নিউমোনিয়ার রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া? নিউমোনিয়ার রোগ সৃষ্টি করে কক্কাস নামক ব্যাকটেরিয়া। শৈবাল ব্যবহৃত হয় কিসের জন্য? শৈবাল আইসক্রিম প্রস্তুতিতে ব্যবহার করা হয়। মাছের চাষের ক্ষেত্রে, হ্যাঁ। ওষুধ তৈরিতে। তাহলে তিনটাই সঠিক, তিনটাই ক্ষেত্রেই শৈবাল ব্যবহার করা হয়। মালিক আখ খাবার সময় লক্ষ্য করলো যে আখের গায়ে লাল দাগ পড়েছে। তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্ট হয়। উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে, মানে এটা কোন ধরনের সেটা আমরা দেখি আখের জন্য। তো দেখো 4 নম্বর প্রশ্ন, মালিকের লক্ষ্য করা রোগটির জন্য দায়ী কে? ছত্রাক। এবার হচ্ছে পরজীবী যে জীবটি অর্থাৎ ছত্রাকটি আমাদের কি সৃষ্টি করে? রেড রাস্ট। ট্রাকিয়া প্রদাহ, না ট্রাকিয়া প্রদাহতে ছত্রাকের কোনো ভূমিকা নেই। মাথার খুশকি, ছত্রাকের ভূমিকা নেই। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? ক নাম্বার, 3-এর ক। তো দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মানুষের টাইফয়েড রোগের কারণ কি? মানুষের টাইফয়েড রোগটা হয় ব্যাকটেরিয়ার জন্য। কিসের জন্য? ব্যাকটেরিয়া। 2 নম্বর, আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম কি? আমাশয় রোগ সৃষ্টিকারী অণুজীব হচ্ছে অ্যান্টিমিবা। 3, জীবন্ত দেহের বাহিরে ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। ড্যাশ নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয়। ইস্ট নামক ছত্রাক। 5, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে কি বলে? ব্যাসিলাস বলে। এই যে এখানেই আছে, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলে। এই যে ব্যাসিলাস লম্বা দণ্ডের ন্যায়, ব্যাসিলাস বলে। তারপরে এখানে দুটো সৃজনশীল আছে। শৈবাল কি? তো বইয়ের ভিতরে আছে, কোশ্চেনটা দাগানো আছে, তোমরা এখান থেকে লিখে নিবা। ছত্রাককে মৃতজীবী কেন বলা হয়? কারণ ছত্রাক মৃত প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে এবং সেখানে বসবাস করে, যার কারণে ওদেরকে মৃতজীবী বলা হয়। ভাইরাস কি? সেটা তোমরা বইয়ের ভিতরেই পাবা। ভাইরাসকে অকোষীয় কেন বলা হয়? কারণ ওদের কোষগুলো সুগঠিত নয় এবং ওরা জীবন্ত দেহের বাহিরে কোনো উদ্দীপনা খুঁজে পায় না। তো তারপরে এখানে ইনফ্লুয়েঞ্জার জন্য কী রোগ হয়? তোমরা যখন বইটা ভালো করে পড়বো তখন এগুলো উত্তর দিতে পারবা। তো তোমাদের 1 নম্বরের জন্য 1 মার্ক, ক নম্বরের জন্য, খ নম্বরের জন্য 2 মার্ক, গ নম্বরের জন্য 3 মার্ক ও ঘ নম্বরের জন্য 4 মার্ক। টোটাল এক একটা সৃজনশীলের জন্য তোমাদেরকে মোট 10 মার্ক সময় দেওয়া হবে, 4 মার্ক। তো একটা সৃজনশীলের জন্য 10 মার্ক, আর তোমাদের হাতে সময় থাকবে 21 মিনিট উত্তর করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের সবগুলো কাজ শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।